প্রার্থনায় মাথা নত করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য আমাদের গভীরভাবে হৃদয়ঙ্গম করা প্রয়োজন। আপনি কিভাবে আপনার দিনটা শুরু করছেন তা আপনার পুরো দিনের গতিপথ নির্ধারণ করে দেয়। আজ সকালে আপনি প্রথম কার কণ্ঠস্বর শুনছেন, প্রথম কার উপস্থিতি অন্বেষণ করছেন, তার উপরে নির্ভর করে আপনার সারাদিনের জয় ও পরাজয়। যদি আমরা দিনটা শুরু করার আগে সবার প্রথমে ঈশ্বরের শরণাগত না হই, তবে আমরা এক প্রকার নিরস্ত্র, অরক্ষিত এবং প্রস্তুতবিহীন অবস্থায় জীবনযুদ্ধে পা রাখার ঝুঁকি নিই। সকলের প্রার্থনা কেবল একটা সাধারণ অভ্যাস বা প্রাত্যহিক নিয়ম নয়, এটা একটা অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক অস্ত্র। এটা আমাদের হৃদয়কে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে যুক্ত করে, আমাদের আত্মাকে তার ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ করে এবং আমাদের প্রতিটি পদক্ষেপকে তার স্বর্গীয় নির্দেশনার অধীনে নিয়ে আসে। যখন আমরা ঈশ্বরের সাথে আমাদের দিনটা শুরু করি, তখন আমরা কেবল পরিস্থিতির মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেখাই না, বরং পূর্ণ স্বর্গীয় কর্তৃত্ব, প্রজ্ঞা এবং শক্তির সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। কিন্তু মনে রাখবেন, সব প্রার্থনা কিন্তু সমানভাবে ফলপ্রসূ হয় না। সেই প্রার্থনাই স্বর্গকে কাঁপিয়ে দেয় এবং পর্বতকে স্থানান্তরিত করে, যা হৃদয়ের গভীর থেকে নির্জনে ঈশ্বরের চরণে নিবেদন করা হয়। প্রভু যীশু খ্রিস্ট নিজেই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা গোপনে প্রার্থনা করব। পবিত্র বাইবেলের মথির 6 অধ্যায় 6 পদে বলে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও এবং দ্বার রুদ্ধ করিয়া তোমার সেই পিতা যিনি গোপনে আছেন তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার যে পিতা গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা নির্জন স্থান থাকা প্রয়োজন, যেখানে আমরা ঈশ্বরের সাথে একা সময় কাটাতে পারি। এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে যায়, যেখানে সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যায়, যেখানে কেবল আপনি এবং আপনার সৃষ্টিকর্তা মুখোমুখি হন। যতক্ষণ না আপনি ঈশ্বরের সঙ্গে এই গোপন মিলন স্থানটি গড়ে তুলছেন, ততক্ষণ আপনার আত্মিক জীবন কিছুটা অস্থির ও অপূর্ণ মনে হতে পারে। কারণ এই গোপন স্থানেই ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের শক্তি যোগান এবং সামনের দিনগুলির জন্য আমাদেরকে প্রস্তুত করেন। তাই আসুন, আজকের দিনে আরও একটা পদক্ষেপ ফেলার আগে যা সবচেয়ে বেশি প্রয়োজন তাই করি। আসুন আমরা ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে প্রবেশ করি এবং একসঙ্গে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, আমি আজ সকালে অত্যন্ত কৃতজ্ঞ হৃদয়ে তোমার পবিত্র চরণে উপস্থিত হয়েছি। তোমার দেওয়া এই অমূল্য জীবন, আমার ফুসফুসে প্রবাহিত প্রত্যেকটি শ্বাস, এই সুন্দর নতুন দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার আশ্রয়, তুমি আমার দুর্গ, তুমি আমার সেই জীবন্ত ঈশ্বর যার উপর আমি আমার সম্পূর্ণ ভরসা রাখি। আমি সমস্ত নামের ঊর্ধ্বে তোমার নামকে মহিমান্বিত করি, কারণ কেবল তুমি সমস্ত প্রশংসা, গৌরব ও সমাদরের যোগ্য। তোমার বাক্য বিলাপ 3 অধ্যায়ের 22 ও 23 পদ আমাদের মনে করিয়ে দেয়, সদাপ্রভুর দয়ার গুণে আমরা উচ্ছিন্ন হই নাই, কারণ তাহার করুণা শেষ হয় নাই। তাহা প্রতি প্রাতে নূতন নূতন হয়। তোমার বিশ্বস্ততা মহতি। হ্যাঁ পিতা, আজ সকালে আমি তোমার সেই অনন্ত দয়া ও করুণাকে ধন্যবাদ সহকারে গ্রহণ করছি। আমার হাজারো দুর্বলতা, ত্রুটি আর পাপ থাকা সত্ত্বেও তোমার প্রেম আমার জীবনে অটল ও অপরিবর্তনীয় রয়েছে। আমার সমস্ত অপরাধ ক্ষমা করার জন্য এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য তোমাকে ধন্যবাদ।
আজ সকালে আমার হৃদয়কে তোমার সামনে সম্পূর্ণ বিশুদ্ধ করো, যেন আমি তোমার নিখুঁত ইচ্ছার পথে চলতে পারি। তুমি আমার উপর যে দয়া ও অনুগ্রহ বর্ষণ করেছ, তা যেন আমিও আমার চারপাশের মানুষের প্রতি প্রতিফলিত করতে পারি। তাদের প্রতি সেই একই দয়া ও ক্ষমাশীলতা প্রদর্শন করার শক্তি আমাকে দাও, যা তুমি আমাকে অকাতরে দিয়েছ। হে পিতা, এই নতুন দিনটি শুরু করার সাথে সাথে আমি এক বুক আত্মবিশ্বাস নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমি জানি তুমি আমার প্রার্থনা শোনো। আমি আমার সমস্ত মিনতি তোমার চরণে সঁপে দিয়ে একাগ্র চিত্তে তোমার উত্তরের অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি তুমি এক বিশ্বস্ত ঈশ্বর, যিনি তার সন্তানদের কখনোই হতাশ করেন না। আজকের দিনে আমি যে সমস্ত চ্যালেঞ্জ বা পরিস্থিতির মুখোমুখি হব, তা তুমি আগে থেকেই দেখতে পাচ্ছ, এবং আমি বিশ্বাস করি তুমি আমার জন্য ইতিমধ্যেই বিজয়ের পথ প্রস্তুত করে রেখেছ। আজকের দিনে তোমার প্রজ্ঞা হোক আমার পথ প্রদর্শক, তোমার শান্তি হোক আমার সান্ত্বনা, এবং তোমার আনন্দ হোক আমার চলার পথের শক্তি। আমি আমার আজকের সমস্ত পরিকল্পনা, সমস্ত সিদ্ধান্ত এবং সমস্ত কাজকে তোমার পবিত্র হাতে সমর্পণ করছি। হিতোপদেশের 3 অধ্যায়ের 5 আর 6 পদে যেমন লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। হে প্রভু, আমি আমার জীবনের সমস্ত পথে তোমাকে স্বীকার করছি। আমি বিনতি করছি, তুমি আজ আমার পদক্ষেপগুলিকে পরিচালিত করো। আমার আজকের প্রতিটি সিদ্ধান্ত যেন তোমার ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আমার প্রত্যেকটা কথা, চিন্তা আর কাজ যেন তোমার প্রেম আর স্বর্গীয় প্রজ্ঞাকে প্রকাশ করে। যদি কোনো বিষয়ে আমার মনে অনিশ্চয়তা বা দ্বিধা আসে, তবে নিজের বুদ্ধির ওপর নির্ভর না করে যেন সবার প্রথমে তোমার সম্মুখে আসতে পারি। আমাকে শেখাও কিভাবে নিজের বোঝাপড়ার উপরে ভরসা না করে সম্পূর্ণভাবে তোমার স্বর্গীয় নির্দেশনার উপরে নির্ভর করতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি যীশু খ্রিস্টের পরাক্রমী নামে ঘোষণা করছি যে আমার বিরুদ্ধে তৈরি করা শয়তানের কোনো অস্ত্রই সফল হবে না। বিচারে যে কোনো জিহ্বা আমার বিরুদ্ধে উঠবে, আমি তাকে খণ্ডন করব এবং নিষ্ক্রিয় করব। শত্রুর যে সমস্ত চক্রান্ত আমার জীবনে বিভ্রান্তি, ধ্বংস বা ভয় নিয়ে আসতে চায়, সেই সমস্ত আত্মিক শক্তির বিরুদ্ধে আমি আজ ঈশ্বরের দেওয়া স্বর্গীয় কর্তৃত্ব গ্রহণ করছি। আমি যীশু খ্রিস্টের মহামূল্যবান নামের শক্তিতে অন্ধকারের সমস্ত পরিকল্পনাকে সম্পূর্ণ ব্যর্থ ও বাতিল ঘোষণা করছি। আমার পরিবার, আমার মন, আমার স্বাস্থ্য এবং আমার ভবিষ্যৎ সব কিছুই তোমার ঐশ্বরিক সুরক্ষার চাদরে ঢাকা রয়েছে। হে পিতা, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমার এবং আমার প্রিয়জনদের চারপাশে তোমার স্বর্গীয় সুরক্ষার প্রাচীর স্থাপন করো। আমাদের ঘরবাড়ি, আমাদের কর্মক্ষেত্র, আমাদের যাতায়াতের পথ এবং যেখানেই আমাদের পা পড়বে, সেখানে সেখানে তোমার পবিত্র দূতদের মোতায়েন করো। যেমনটি তোমার জীবন্ত বাক্য গীত সংহিতার 91 সংখ্যার গীত তার 11 পদে প্রতিজ্ঞা করেছে, কারণ তিনি আপনার দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তোমার সমস্ত পথে তাহারা তোমাকে রক্ষা করেন। কোনো অমঙ্গল যেন আমাদের স্পর্শ না করে, কোনো মহামারী যেন আমাদের বাসস্থানের সীমানায় প্রবেশ করতে না পারে, কারণ তুমি আমাদের একমাত্র নিরাপদ আশ্রয় এবং অভেদ্য দুর্গ। প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে দেখা এবং না দেখা সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। তোমার পবিত্র উপস্থিতি হোক আমাদের চারপাশের এক জ্বলন্ত প্রাচীর এবং এক শক্তিশালী দুর্গ, যা শত্রু কখনোই ভেদ করতে পারবে না। হে ঈশ্বর, তোমার উপস্থিতি আমাদের চারপাশকে আগুনের দেয়ালের মতো ঘিরে রাখুক, যেন আমরা সর্বদা সুরক্ষিত থাকি। হে পিতা, আমাদের হৃদয় ও মনকে
সমস্ত ভয়, দুশ্চিন্তা এবং উদ্বেগ থেকে মুক্ত করো। আমাদেরকে এমন এক স্বর্গীয় শান্তিতে পরিপূর্ণ করো যা মানুষের সমস্ত ধারণার অতীত, কারণ তুমিই হলে শান্তির ঈশ্বর। যখন আমাদের জীবনে নানা ঝড় আসবে, তখনও যেন আমরা তোমার উপরে বিশ্বাস রেখে অবিচল থাকতে পারি, কারণ আমরা জানি আমাদের জীবনের ভিত্তি স্থাপিত হয়েছে তোমার উপর। আমি আজ ভয়ের বদলে বিশ্বাসকে, সন্দেহের বদলে ভরসাকে এবং হতাশার বদলে স্বর্গীয় আনন্দকে বেছে নিচ্ছি। হে পবিত্র আত্মা, অনুরোধ করি আজ আমাকে নূতনভাবে তোমার শক্তিতে অভিষিক্ত করো। আমাকে সাহস, প্রজ্ঞা এবং আত্মিক বিচক্ষণতার সাথে পথ চলার শক্তি দাও। আমার চিন্তা ভাবনা যেন সর্বদা খ্রিস্টের মনের দ্বারা পরিচালিত হয়। আমার মুখ থেকে নির্গত প্রতিটি বাক্য যেন মানুষের জন্য আশীর্বাদ, উৎসাহ এবং গেঁথে তোলার কারণ হয়। আমাকে সমস্ত প্রলোভন থেকে দূরে থাকার এবং পাপ থেকে পালিয়ে বাঁচার শক্তি দাও। আমার জীবনে যেন তোমার আত্মার ফল, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মৃদুতা, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, নম্রতা, ইন্দ্রিয় দমন স্পষ্টভাবে প্রকাশ পায়। আমার জীবন যেন খ্রিস্টের সৌন্দর্যে সুশোভিত হয়, যেন অন্যেরা আমার মাধ্যমে তোমার মহিমা দেখতে পায়। হে পিতা, আমি আমার কর্মক্ষেত্র, আমার সমস্ত প্রচেষ্টা এবং আমার দায় দায়িত্বসমূহ তোমার হাতে তুলে দিলাম। আমি যা কিছু করি তা যেন তোমার নামের গৌরব নিয়ে আসে। আমার হাত দুটোকে পরিশ্রমী, আমার মনকে মনোযোগী করো। আমি তোমার অলৌকিক অনুগ্রহ এবং স্বর্গীয় সুযোগের প্রার্থনা করি। তুমি আমার জন্য এমন সমস্ত দ্বার উন্মুক্ত করো যা কোনো মানুষ বন্ধ করতে পারে না, এবং এমন সব দরজা বন্ধ করে দাও যা আমার পক্ষে কল্যাণের জন্য নয়। আমার পরিশ্রমকে ফলপ্রসূ করো। আমাকে প্রাচুর্যের মধ্যে পরিচালিত করো। আমি বিশ্বাস করি যে তুমি আমার সমস্ত প্রয়োজন তোমার মহিমার ধন অনুসারে খ্রিস্ট যিশুতে পূর্ণ করবে। আমি আমার পরিবার ও প্রিয়জনদের তোমার চরণে উৎসর্গ করছি পিতা। আমার গৃহকে একতা, প্রেম ও স্বর্গীয় আনন্দে আশীর্বাদিত করো। আমার ঘরে তোমার শান্তি বিরাজ করুক। আমার পরিবারে আজ যারা অসুস্থ, ভয় বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি তাদের সুস্থতাকারী, তুমি তাদের সান্ত্বনাদাতা, তুমি তাদের যোগানদাতা হও। তারা যেন আজ তোমার জীবন্ত উপস্থিতি অনুভব করতে পারে। তাদের বিশ্বাসকে দৃঢ় করো, তাদের হৃদয়কে উৎসাহিত করো এবং তাদের তোমার আরও কাছে টেনে নাও। আমাদের গৃহ যেন সদা সর্বদা হাসি কান্নায় এবং প্রেমে পূর্ণ থাকে, যেখানে কোনো বিভেদ বা কলহের স্থান থাকবে না। হে প্রভু, আমি তাদের জন্য মধ্যস্থতা করি যারা আজ হারিয়ে গেছে, যারা হৃদয়ে আঘাত পেয়েছে, যারা ভেঙে পড়েছে। তোমার স্বর্গীয় আলো তাদের উপরে আরও একটি বার তুমি প্রজ্বলিত করো। তাদের তোমার কাছে ফিরিয়ে আনো এবং তাদের বুঝতে সাহায্য করো যে তুমিই পথ, তুমিই সত্য, তুমিই জীবন। আমি ভাঙা সম্পর্ক জোড়া লাগার জন্য, আহত হৃদয়ের ক্ষত নিরাময়ের জন্য এবং যারা আজ আসক্তি, হতাশা বা উদ্বেগের শিকলে বন্দী হয়ে রয়েছে তাদের মুক্তির জন্য প্রার্থনা করছি। যিশুর নামে সমস্ত অন্ধকারের বন্ধন ভেঙে যাক। পিতা, আমি তোমার প্রতিজ্ঞার উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি, কারণ তোমার বাক্য বলে আমাদের জন্য তোমার যে পরিকল্পনা রয়েছে তা মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়, যেন আমাদের এক উজ্জ্বল ভবিষ্যৎ ও আশা থাকে। আমি আজ সেই পরম সত্যকে গ্রহণ করছি এবং শত্রুর সমস্ত মিথ্যাকে প্রত্যাখ্যান করছি যা আমার মনে সন্দেহ, ভয় বা হতাশা সৃষ্টি করতে চায়। আমি বিশ্বাস করি আমার জন্য তোমার পরিকল্পনা আমার কল্পনার চেয়েও অনেক বড়, এবং আমি সাহসের সঙ্গে আমার ঐশ্বরিক গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমার চারপাশের মানুষদের সাথে মেলামেশার জন্য আমাকে প্রজ্ঞা ও আত্মিক বিচক্ষণতা দাও। আমাকে এই অন্ধকারের জগতে এক উজ্জ্বল আলো হিসাবে ব্যবহার করো।
আমার কথাবার্তা যেন সর্বদা অনুগ্রহে মাখানো হয় এবং আমার কাজ যেন খ্রিস্টের প্রেমকে প্রতিফলিত করে। আমাকে শান্তির ও সান্ত্বনার একটি মাধ্যম হিসাবে ব্যবহার করো প্রভু। যারা হতাশ তাদের কাছে আমার উপস্থিতি যেন আশা ও আনন্দের বার্তা নিয়ে যায়। যারা আজ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রতি আমাকে সহনশীল, সহানুভূতিশীল এবং দয়ালু করো। আজকের দিনে আমি বুক ভরা সাহস নিয়ে ঘোষণা করছি যে খ্রিস্ট যিশু যিনি আমাকে শক্তি দেন, তার দ্বারা আমি সব কিছুই করতে পারি। আমি কোনো অবস্থাতেই হতাশ হব না, আমি ভয় পাব না। আমি বিজয়ের সাথে পথ চলব, কারণ আমি জানি যিনি আমার মধ্যে আছেন তিনি এই পৃথিবীর সমস্ত শক্তির চেয়েও মহান। আজ আমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হই না কেন তা আমার ঈশ্বর অপেক্ষা বড় নয়। 2 তিমথিও 1:7 যেমন বলা হয়েছে, কারণ ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। আমি আমার সমস্ত উদ্বেগ ও ভার তোমার উপর ফেলে দিচ্ছি, কারণ তুমি আমাদের যত্ন নেও। আমাদের ক্লান্ত আত্মাকে তোমার স্বর্গীয় শান্তিতে সতেজ করো। ফিলিপিও 4:6-7 যেমন লেখা আছে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত বুদ্ধির অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হে দয়াময় পিতা, আমি এই প্রার্থনার শেষে তোমার কাছে বিশেষভাবে বিনতি করি যারা আজ আমার সঙ্গে এই প্রার্থনায় যোগ দিয়েছে। যে আজ নিজেকে বড় একা ভাবছে, তাকে তোমার স্বর্গীয় প্রেমে আঁকড়ে ধরো এবং মনে করিয়ে দাও যে তুমি তার পাশেই আছো। যে আজ পরিশ্রান্ত, ক্লান্ত, তার আত্মাকে নতুন শক্তিতে ও নতুন আশায় পূর্ণ করো। যার মন আজ ভয় ও উদ্বেগে জর্জরিত, তার হৃদয়ে তোমার স্বর্গীয় শান্তি বর্ষণ করো। যে আজ কোনো উত্তরের অপেক্ষায় রয়েছে, তাকে ধৈর্য দাও এবং এই আশ্বাস দাও যে তোমার সময় সর্বদা নিখুঁত। তুমি প্রতিটি চোখের জল দেখছ, প্রতিটি নীরব কান্না শুনছ এবং প্রতিটি ভারের বিষয় জানছ। আজ প্রত্যেক শ্রোতাকে তোমার স্পর্শ দাও, যেন তারা তোমার জীবন্ত উপস্থিতি অনুভব করতে পারে। আমাদের আজকের দিনটা তোমার নামে আশীর্বাদযুক্ত এবং অভিষিক্ত হোক। আমাদের হৃদয় তোমার আনন্দে, মনে তোমার শান্তি এবং আমাদের অগ্রে তোমার অনুগ্রহ গমন করুক। আমরা বিশ্বাস করি যে আমাদের বিরুদ্ধে প্রস্তুত করা কোনো অস্ত্রই সফল হবে না। যিশুর নামে আমাদের সমস্ত বাধা দূর হয়ে যাক। আমাদের প্রার্থনা শোনার জন্য এবং আমাদের আশ্রয় ও শক্তি হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত গৌরব, সমাদর ও প্রশংসা কেবল তোমাকেই অর্পণ করি। আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা চাই, আমেন। যদি এই প্রার্থনাটা আজ আপনার হৃদয়কে স্পর্শ করে, তবে কমেন্ট বক্সে অবশ্যই আমেন লিখে আপনার সম্মতি জানান। আমি বিশ্বাস করি এই প্রার্থনার প্রতিটি স্বর্গীয় আশীর্বাদ আজ আপনার এবং আপনার পরিবারের উপরে বর্ষিত হয়েছে। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, টানা 7 দিন প্রতিদিন সকালে এই প্রার্থনাটা শুনুন এবং আপনার জীবনে ঈশ্বরের জীবন্ত কাজ প্রত্যক্ষ করুন। বাইবেলে 7 সংখ্যাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি পূর্ণতা এবং স্বর্গীয় প্রতিশ্রুতির সমাপ্তি নির্দেশ করে। আপনি যখন 7 দিন ধরে প্রতিদিন সকালে এই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করবেন, তখন আপনি তার অলৌকিক কাজের অংশীদার হবেন। আপনার জীবনে সুন্দর সুন্দর সাক্ষ্য তৈরি হতে যাচ্ছে, তার জন্য প্রস্তুত থাকুন। এই প্রার্থনাটা কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনার পরিচিত যারা আজ কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বা যাদের জীবনে একটা স্বর্গীয় বিজয়ের প্রয়োজন, তাদের সাথে এখনই এটা শেয়ার করুন।
ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ঈশ্বরের শান্তি সর্বদা আপনার সহায় হোক। জয় যিশু।